হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 12-এর নতুন সিলেবাস অনুযায়ী 2025-এর থার্ড সেমিস্টারের নিউট্রিশন সাজেশনের পার্ট 3 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে কাজে লেগে যাবে। আজকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে তার প্রথম প্রশ্ন হচ্ছে, কোন শর্করার পরিপাক প্রয়োজন হয় না? খুব ভালো করে খেয়াল রাখবে, কোন শর্করার পরিপাক প্রয়োজন হয় না। তাহলে এখানে দেখো, এখানে একক শর্করা, দ্বিশর্করা, বহু শর্করা, উপরের শর্করা, যার যে কটা অপশান রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে একক শর্করা। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, একক শর্করা। নেক্সট প্রশ্ন, অর্নিথিন চক্রে উৎপন্ন হয়। অর্নিথিন চক্রে কি উৎপন্ন হয়? এখানে গ্লুকোজ, অ্যামোনিয়া, অ্যামিনো অ্যাসিড হচ্ছে ইউরিয়া। এখানে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউরিয়া। নেক্সট প্রশ্ন, গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হলো। তাহলে গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ কোনটা? হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাসিটাইল কোএনজাইম। খুব ভালো করে এগুলো তৈরি করে রাখবে। এবার হচ্ছে আরডিএ আইসিএমআর 2020 রিভাইজ 2024 সালের পরিবর্তিত অনুমোদন অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমিক, এটা পরিশ্রমী হবে, স্বল্প পরিশ্রমী মহিলার দৈনিক শক্তির চাহিদা হলো। তাহলে এখানে অপশনে দেখো, ভালো করে মনে রাখবে, তাহলে তোমরা অপশন দেখলেই তো বুঝে ফেলবে। এখানে হচ্ছে 1660 কিলো ক্যালোরি। অতএব একজন স্বল্প পরিশ্রমী মহিলার দৈনিক শক্তির চাহিদা হচ্ছে 1660 কিলো ক্যালোরি। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 5 নম্বর, পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি কি নির্দেশ করে? পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে, এখানে দেখো অপশনগুলো ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। হচ্ছে জলে রোগ সৃষ্টিকারী অণুজীব বর্তমান। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, জলে রোগ সৃষ্টিকারী অণুজীব বর্তমান। এবার হচ্ছে ভিনিগারের রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হলো ড্যাশ। ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে, তোমরা সকলেই জানো যে ভিনিগারের রাসায়নিক হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, কোন সংরক্ষকটি খাদ্যের পিএইচ মাত্রা হ্রাস করে খাদ্যের আয়ুষ্কাল বাড়ায়? তাহলে এখানে হচ্ছে কোন সংরক্ষকটি, সেটা হচ্ছে জৈব অম্ল। জৈব অম্ল খাদ্যের পিএইচ মাত্রা হ্রাস করে খাদ্যের আয়ুষ্কাল বাড়ায়। অতএব অপশন এখানে ডিতে রয়েছে জৈব অম্ল। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে এবার বাম স্তম্ভ, ডান স্তম্ভ। বাম স্তম্ভে কী আছে, ডান স্তম্ভে কী আছে, ভালো করে দেখে নাও। বাম স্তম্ভের হচ্ছে আন্তরিক রস। আন্তরিক রস হচ্ছে লালারস, বিলিরুবিন, সোডিয়াম গ্লাইকোলেট, হচ্ছে সাক্কাস এন্টারিকাস। তাহলে এখানে আন্তরিক রস হচ্ছে সাক্কাস এন্টারিকাস। পিত্তলবণ, পিত্তলবণ কোনটা? পিত্তলবণ ডান দিকে খেয়াল রাখো, সোডিয়াম গ্লাইকোলেট হচ্ছে পিত্তলবণ। টায়ালিন হচ্ছে লালারস, তাহলে C1। আন্তরিক রস হচ্ছে A4, এর সঙ্গে 4 হচ্ছে, আর পিত্তলবণ হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট। তাহলে এবারে অপশনে দেখো তোমার কোনটার সঙ্গে কোনটা মিলছে। তাহলে আন্তরিক রস হচ্ছে A4B3, আর সি হচ্ছে 1। আগে 3টে দেখলেই বাদ বাকিটা মিলে যাবে। আর পিত্তরঞ্জক হচ্ছে বিলিরুবিন। তাহলে A4B3C1 আর ডি হচ্ছে 2। তাহলে এখানে ভালো করে অপশনগুলো খোঁজো, তাহলে পেয়ে যাবে A4B3C1D2। অতএব অপশন সিতে রয়েছে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগস্থলে যে স্ফিংটার পেশি থাকে তাকে কি বলে? তাকে বলে কার্ডিয়াক স্ফিংটার।
তাহলে অপশনে দেখো কোথায় কার্ডিয়াক স্ফিংক্টার আছে, অপশন বিতে আছে, তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর, প্রোটিন বিপাকের ফলে ক্ষতিকর অ্যামোনিয়া উৎপন্ন হয়। প্রোটিন বিপাকের ফলে ক্ষতিকর অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া ড্যাশ চক্রের মাধ্যমে কম ক্ষতিকর ইউরিয়া গঠন করে। খুব সুন্দর প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো যে প্রোটিন বিপাকের ফলে অ্যামোনিয়া উৎপন্ন হয়, অ্যামোনিয়া হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া গঠন করে। এইবার অর্নিথিন চক্র। নেক্সট হচ্ছে ক্রেবস। ক্রেবসের ওপর হচ্ছে সি হচ্ছে ক্রেবস হেনসিলেট। এই অর্নিথিন চক্রের অপর নাম আবার হচ্ছে ক্রেবস হেনসিলেট। অতএব এখানে এ এবং সি দুটোই হবে, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে নিচের কোনটি গ্লাইকোলাইসিসের সঠিক ক্রম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমরা অতি অবশ্যই তোমাদের যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আছে ওটা খুব ভালো করে পড়বে, তাহলে পরে ওখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসবেই আসবে। আমি একটা টাইপ দিয়েছি, এই টাইপটা না, এই টাইপটাও আসতে পারে আর অন্য টাইপও আসতে পারে। তাহলে এখানে ভালো করে খেয়াল রাখবে যে নিচের কোনটি গ্লাইকোলাইসিসের সঠিক ক্রম, পরপর কোনটা আসছে। প্রথমে দেখো তোমরা ভালোভাবে তোমাদের জানা আছে পরপর কোনটা হবে। গ্লুকোজ, এমনিতে নর্মালি গ্লাইকোলাইসিসের সঠিক ক্রমটা হচ্ছে গ্লুকোজ, তারপরে গ্লুকোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তারপরে হচ্ছে 3 PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর লাস্টে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এইবার তোমরা দেখো ওইটা কোন অপশনে রয়েছে। তাহলে প্রথমে গ্লুকোজ, তারপরে গ্লুকোজ 6 ফসফেট, তারপরে হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, অপশান এতেই রয়েছে, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 12 নম্বর, FSSAI এর সম্পূর্ণ নাম। FSSAI এর সম্পূর্ণ নাম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। এইবার তোমরা দেখো কোন অপশনে রয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া আছে, অপশান এতে রয়েছে, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার নেক্সট প্রশ্ন হচ্ছে PAR এর পুরো কথাটি লেখো। PAR পুরো কথাটা কি? PAR পুরো কথাটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। তাহলে এইবার অপশনে খুঁজে দেখো কোথায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও আছে। অপশন A, B, C, D। অপশন ডিতে রয়েছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 13টা হচ্ছে অপশন ডি সঠিক অ্যান্সার। এবার নেক্সট 14 নম্বর, ফ্যাটি অ্যাসিডের বিটা জারণে অন্তিম পদার্থ হিসাবে উৎপন্ন হয়। তা তোমরা জানো যে ফ্যাটি অ্যাসিডের বিটা জারণে অন্তিম পদার্থ হিসাবে উৎপন্ন হয় কি? অ্যাসিটাইল কোএনজাইম। অতএব অপশনে দেখো কোথায় অ্যাসিটাইল কোএনজাইম আছে, অ্যাসিটাইল কোএনজাইম আছে অপশন ডিতে, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 15 নম্বর, গ্লাইকোসুরিয়া হলো। গ্লাইকোসুরিয়াটা কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপাদন, মূত্রে শর্করার উপস্থিতি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মূত্রে শর্করার উপস্থিতি। এবার 16 নম্বর হচ্ছে 0 থেকে 6 মাসের প্রসূতি মায়েদের প্রতিদিন বাড়তি যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন হয় তা হলো। তাহলে প্রতিদিন বাড়তি যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন হয় এখানে হচ্ছে কি 600 কিলো ক্যালোরি। বাড়তি হচ্ছে 600, যে পরিমাণ দরকার তার ছাড়াও বেশি দরকার কত? 600 কিলো ক্যালোরি। অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, প্লাস 600 কিলো ক্যালোরি। নেক্সট প্রশ্ন, এবার বিবৃতি আর কারণ দেখো। এখানে খাদ্যের জীবনকাল অর্থাৎ সেলফ লাইফ হলো সেই মেয়াদ যতক্ষণ ওই খাদ্যটি ব্যবহার করার উপযুক্ত থাকে। হ্যাঁ, এটা বিবৃতিটা সত্য। তারপরে হচ্ছে কারণটা কি? দুধের জীবনকাল অনেক বেশি হয়। কারণ এটা মিথ্যা, এটা সঠিক নয়। অতএব এখানে অপশানগুলো দেখো, তাহলে কি এ সঠিক হবে কিন্তু বি সঠিক হবে না। তাহলে এ আর দুটি সঠিক হবে না, দুটো সঠিক এটাও হবে না, এ সঠিক আর ভুল। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, এ সঠিক আর ভুল। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে খেয়াল রাখবে, আর প্রত্যেক প্রশ্নের টাইপগুলো ভালো করে দেখবে। এবার নেক্সট হচ্ছে HACCP এর সম্পূর্ণ নাম হলো। HACCP এর সম্পূর্ণ নাম হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। অপশন এতেই রয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে
আইএসআই নির্দেশক অর্থাৎ আইএসআই মার্ক নিচের কোন পদার্থের গুণগত মান নির্ধারণের জন্য ব্যবহার করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কোন পদার্থের গুণগত মান নির্ধারণের জন্য ব্যবহার করা হয়? হচ্ছে শিল্পজাত দ্রব্য। তাহলে অপশনে দেখো শিল্পজাত দ্রব্য কোথায় আছে? অপশনে হচ্ছে ডিতে রয়েছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে বিবৃতি 1 আর বিবৃতি 2 ভালো করে পড়ে জিনিসটা দেখবে। বিবৃতি 1-এ বলছে ব্লাঞ্চিং পদ্ধতিতে খাদ্য মধ্যস্থ ক্যাটালেজ পারঅক্সিডেজ উৎসেচকগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে, সঠিক, এটা সত্য কথা। বিবৃতি 2-তে বলছে পাস্তুরাইজেশন হলো একটি ব্যাকটেরিওস্ট্যাটিক পদ্ধতি, না, এটা মিথ্যা। তাহলে এখানে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। এখানে দেখো কোন অপশনে রয়েছে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ব্যাকটেরিয়াটি খাদ্যে বিষক্রিয়া ঘটায় না? তাহলে এখানে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি, এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি খাদ্যে বিষক্রিয়া ঘটায় না। নেক্সট প্রশ্ন, ডিমের সাদা অংশের পরিপাকের জন্য যে প্রকার উৎসেচক প্রয়োজন সেটি হলো? তা তোমরা সকলেই জানো ডিমের সাদা অংশটা হচ্ছে কি প্রোটিন। তাহলে প্রোটিন পরিপাকের জন্য প্রোটিন পরিপাককারী উৎসেচক প্রয়োজন হবে। তাহলে অ্যামাইলোলাইটিক প্রোটিওলাইটিক, এই প্রোটিওলাইটিক এনজাইম অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রোটিওলাইটিক এনজাইমটা প্রয়োজন হবে। নেক্সট 23 নম্বর, দুধ কিংবা ছানা খেলে রামলাল পেট ব্যথা, ডায়রিয়া প্রভৃতির সম্মুখীন হয়, কিন্তু দই, ঘি অথবা মাখন পরিপাকের ক্ষেত্রে তার তেমন কোনো অসুবিধা হয় না। রামলালের শরীরে কোন উৎসেচকটির অভাব থাকতে পারে? তাহলে তোমরা এই বিবৃতিটা পড়ে বুঝতেই পারছো যে দুধ খেলে পারে তার হজম হয় না, আর হচ্ছে দই, ঘি, মাখন এগুলো খেলে পারে তার কোনো অসুবিধা হয় না। তাহলে এখানে কোন উৎসেচকের অভাব থাকতে পারে? তাহলে বুঝতেই পারছো দুধের পরিপাকে সাহায্য করে কি ল্যাকটেজ উৎসেচক। তাহলে এখানে দেখো কোন অপশনে রয়েছে, অপশন বিতে রয়েছে ল্যাকটেজ, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর হচ্ছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে হবে। পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত্র, এই অর্গানগুলো রয়েছে। এখানে পাকস্থলীর সঙ্গে কি মিল আছে দেখতে হবে, বা ডান স্তম্ভটা ভালো করে দেখে নাও। কুফার কোষ, বিটা কোষ, গবলেট কোষ, চিপ কোষ। তাহলে পাকস্থলীর সঙ্গে হচ্ছে চিপ কোষ, যকৃতে কুফার কোষ, অগ্নাশয়ে বিটা কোষ, ক্ষুদ্রান্ত্রে গবলেট কোষ। তাহলে তোমার জানা হয়ে গেলে এবার মিল করে নাও কোন অপশনে আছে দেখে নাও। এ পাকস্থলী হচ্ছে A4B1, A4B1 আগে প্রথমে খুঁজে নাও কোথায় আছে। A4B1 হচ্ছে প্রথম অপশনে দেখো A4B1, তাহলে বাদ বাকিটা অন্য কোনো অপশনে কিন্তু A4B1 নেই। তাহলে এই অপশন এটা হওয়ার সম্ভাবনা বেশি। এবার বাদ বাকিটা মিল করে না, তাহলে হয়ে যাচ্ছে, অবশ্যই মিলবে। সি হচ্ছে কি, সি হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় বিটা কোষ, আর হচ্ছে ডি হচ্ছে 3, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন এ সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী 25 নম্বর প্রশ্ন, এটাই তোমাদের আজকে লাস্ট প্রশ্ন। বিএমআর নির্ণয় করা হয় খাদ্য গ্রহণের এখানে কত ঘন্টা পর? এটা খুবই কমন প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিএমআর নির্ণয় করা হয় খাদ্য গ্রহণে 12 থেকে 18 ঘন্টা পর, অতএব অপশন বিতে দেখো 12 থেকে 18 ঘন্টা পর আছে, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই কিন্তু ভালো প্রশ্ন, অতএব এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।